স্ক্রিনের এই ভিডিওটি হচ্ছে গত 16ই জানুয়ারির ভিডিও, যেখানে হচ্ছে একটি বাচ্চাকে দেখা যাচ্ছে যাকে কিনা মাটিতে হচ্ছে গলা পর্যন্ত পুঁতে রেখে তার বাবার কাছে মুক্তিপণ চেয়ে একটি ভিডিও করা। তো এই ভিডিওটি প্রকাশের পরে বাংলাদেশ বেশ সাড়া পড়েছিল। তো আজ নিউজে দেখলাম হচ্ছে এর সাথে জড়িত 2 জন রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে। সো আমাদের হচ্ছে মানবতার মাম্মি, যিনি কিনা আমাদের শেখ হাসিনা বেশ হচ্ছে কয়েক বছর আগে রোহিঙ্গাদেরকে আমাদের দেশে আশ্রয় দিয়েছিলেন। তো অনেকেই তখন হচ্ছে ধর্মের ব্যাপারটা বিবেচনা করে বেশ থেমে গিয়েছিল, কিন্তু বর্তমানে বাংলাদেশে প্রায় 10 লক্ষর বেশি রোহিঙ্গা বসবাস করছে, যার কারণে পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে পুরা কক্সবাজার এলাকাটা অনেকটা বিশৃঙ্খলভাবে নষ্ট হয়ে গিয়েছে। তো ডক্টর ইউনূস বা বর্তমান যে সরকারই থাকেন না কেন, তার কাছে অনুরোধ থাকবে এই রোহিঙ্গাদের তাদের দেশে পাঠানোর একটা ব্যবস্থা করার জন্য। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো হ্যাঁ আপু, থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ ভিডিওটা বানার জন্য। কিন্তু আপনার অনেক আরো বোঝা উচিত ভিডিওটা বানানোর জন্য। ঠিক আছে, আমাদের জন্য আমাদেরকে এখানে অনেক অপহরণ কিডন্যাপিং চলতেছে, তাই আপনি ভিডিও বানাচ্ছেন। আসলে ঠিক আছে, আপনাকে রাইট দিছি, কিন্তু আপনি কি বলছেন? আপনি বলতেছেন 10 লাখ রোহিঙ্গার জন্য বাংলাদেশ সব ধ্বংস হয়ে যাচ্ছে, বাংলাদেশ শ্রীরাঙ্গনের অনেক ক্ষতি হয়েছে, তাই আপনি বলেছেন। সেটা আপনার ভুল ধারণা। আমরা তো দেখতে পারিছি শুধু আমাদের ক্ষতি হয়েছে, শুধু রোহিঙ্গার ক্ষতি হয়েছে। হয়তো কিডন্যাপিং, হয়তো মার্ডার, হয়তো নির্যাতিত, সব আমাদের হয়, সব রোহিঙ্গার উপরে হয়। আপনি বলেছেন বাংলাদেশের ক্ষতি কই? কি আপনি কি পলিটিক্স বুঝেন? আপনি কি জানেন? আপনি কি বলতে চাচ্ছেন? না, আমরা তো আমাদের দেশে অবশ্যই ফিরিয়ে যাইব, যদি আর কানোর পরিস্থিতিও নিয়ে যায়। আমাদের দেশে আমরা ফিরিয়ে যাইব, কারো থেকে বলতে হবে না। আমরা দেশে আমরা অবশ্যই ফিরে যাব, সেটা আমার দেশ ন। আমরা এ দেশে থাকতে চাই না। আমরা কেন এ দেশে থাকবো? আমরা কেন এ দেশে থাকবো? আমরা এ দেশে থাকবো না। আমাদের দেশে আমরা অবশ্যই ফিরে যাব, কিন্তু আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। আর কারণ আর কারণ সিচুয়েশন অনুযায়ী আমরা অবশ্যই আমাদের দেশে আমরা ফিরে যাব। আপনার বলা লাগবে না, কারোর বলা লাগবে না। আপনি বলতেছেন আমরা বাংলাদেশের ক্ষতি করতেছি, সেটা আপনার ভুল ধারণা। আর আপনার আরো অনেক বোঝার উচিত। ধন্যবাদ আপনাকে। আল্লাহ হাফেজ।